আমার যখন 11 বছর বয়স ছিল তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। সময়টা ছিল গ্রীষ্মকাল। তখন আমি স্কুলে দুপুরে টিফিনের সময় আমি স্কুল মাঠে ছিলাম আমার বন্ধুদের সাথে। হঠাৎ আমার মনে হলো কেউ একজন বা কোনো কিছু দূর থেকে আমাকে দেখছে, এবং একটা ফিল হলো যে আমার সাথে খারাপ কিছু হতে যাবে। এরকম একটা অস্বস্তি নিয়ে আমি ওই দিকে তাকালাম, মানে যেদিকে মনে হলো যে এরকম জিনিসটা আছে যেটা আমার দিকে নজর রাখতেছে। ওইদিকে তাকাই দেখি একটা কালো অবয়ব, কালো কুচকুচে একটা অবয়ব, এবং সে আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারছে, এবং সেটা আমার মাথায় এসে লাগে। কিছু একটা আমার মাথায় এসে লাগছে, এটা আমি টের পাইছি, কিন্তু ব্যথা পাইনি। তো এই ঘটনাটা যে আমার সাথে ঘটছে এটা আমার বন্ধুরা দেখছে কিনা এটা দেখার জন্য আমি তাদের দিকে ঘুরে দাঁড়াই। দেখি তারা এটা খেয়াল করে নেই যে এরকম অদ্ভুত কিছু। কিন্তু যেটা তারা খেয়াল করছে সেটা হচ্ছে আমার মাথা থেকে রক্ত পড়া শুরু হয়েছিল। তখন তারা শীঘ্রই তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কোনো সিরিয়াস কোনো ক্ষতি আমার হয় নাই, বাট আমার মাথায় যেখানে আঘাত লেগেছিল সেখানে সেলাই করতে হয়েছিল। এই ঘটনার 2 সপ্তাহ পরে আমার বাবা মা স্কুলে যে সিসিটিভি ক্যামেরা চেক করে, সেখানে এরকম কোনো বস্তু, কালো অবয়ব দেখা যায়নি, বা আমার মাথায় কোনো কিছু আঘাত করছে এরকম কোনো কিছু সেই ভিডিওর মধ্যে দেখা যায়নি, আর সেই স্থানে খুঁজে পাওয়া যায়নি। ভিডিওতে এইটাই দেখা গেছে যে কোনো কিছু না, হঠাৎ করেই আমার মাথা থেকে বিনা কারণে রক্ত পড়া আরম্ভ হয়েছে। এই ঘটনার এখন পর্যন্ত 13 বছর হয়ে গেছে। এখনও এই ঘটনাটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে কি হয়েছিল, এর কোনো উত্তর আমি খুঁজে পাই না। আপনাদের কি মনে হয়? এই পোস্টের কমেন্ট সেকশনে আরেকজন একটা সিমিলার ঘটনা শেয়ার করে। উনি লিখছেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার রুমের এক কোণায় আমি মাঝে মাঝে কালো অবয়ব দেখতে পেতাম। আমি মনে করতাম এটা আমার কল্পনা, কারণ আমার কিছু মানসিক সমস্যা আছে। এক রাতে আমার এক বান্ধবী আমার সাথে থাকতে আসে। ও যখন রুমে একা ছিল তখন ও এরকম কালো একটা অবয়ব দেখতে পায়। আমার বাবার একটা পোষা কুকুর তখন রুমে ছিল। সেই কুকুরটা এই কালো অবয়বটার দিকে তাকিয়ে জোরে গড়গড় করা শুরু করে, এবং আমার বান্ধবী এবং সেই কালো অবয়বটার মাঝখানের এক জায়গায় এসে সে কুকুরটা প্রস্রাব করে দেয়। প্রস্রাব করে সে একটা লাইন তৈরি করে। কুকুররা সাধারণত প্রস্রাব করে নিজের জায়গার অধিকার স্থাপন করে। আমার ধারণা কুকুরটা সেই কাজটাই করছিল। এর কারণ এই কুকুরটা নিজের নির্ধারিত জায়গা বা নিজের নির্ধারিত যে টয়লেট আছে সেটা ছাড়া ঘরে কখনোই প্রস্রাব করে না। সে এই ঘটনার আগেও কখনো প্রস্রাব করেনি, এর পরেও কখনো বাসায় তার নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও প্রস্রাব করেনি। এর 2 বছর পর আমি তখন আমার নিজের একটা পোষা কুকুর আছে। একদিন আমি আবার এই কালো অবয়বটা আমার রুমের ওই কোনায় দেখতে পাই। তখন এই কুকুরটা সেই কালো অবয়বটার দিকে তাকিয়ে খুব হিংস্রভাবে গজরানো শুরু করে। অথচ এই কুকুরটা খুবই শান্ত, এবং সে এরকম আচরণ কখনোই করে না। এই কালো অবয়বটা আমাকে কখনো প্রত্যক্ষভাবে এরকম শারীরিকভাবে ক্ষতি করে নাই, তবে মাঝে মাঝেই এটা এরকম দেখতে পেতাম। আরেকজন এই ঘটনার একটা অ্যানালাইসিস কমেন্ট করেছে। উনি লিখেছেন, রক্তাক্ত হওয়ার বিষয়টা আসলে অদ্ভুত, কারণ নন হিউম্যান এন্টিটি অর্থাৎ অতিমানব কোনো সত্তা মানুষকে সরাসরি আঘাত করতে অক্ষম। ওরা কেবল মানুষকে ভয় দেখাইতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কালো অবয়বটা কোনো এলিয়েন ছিল। সে কালো কোনো ক্লোক দিয়ে নিজেকে আড়াল করে রাখছিল। কোনো মানুষ হঠাৎ তার দিকে ফিরে তাকে লক্ষ্য করেছে, এটা দেখতে পেয়ে সে ঘাবড়ে যায় আর কোনো কিছু দিয়ে আপনার দিকে আঘাত করে আপনাকে। আমি এলিয়েন বলেছি, এটা অনেকের হাস্যকর মনে হবে, কিন্তু আমি যদি ভূত বলতাম সেটাও কিন্তু খুব লজিক্যাল কিছু হতো না। আমি চাইবো আপনারা ভিগাস ব্যাকইয়ার্ড ইনসিডেন্ট নিয়ে একটু খোঁজ নেন আর দেখেন ওরা এলিয়েনকে কিভাবে এলিয়েনের কি ব্যাখ্যা দিয়েছে ওরা। অনেকের ভাষ্যমতে এলিয়েনের মুভমেন্ট এরকম গ্লিচি হয়, যেটা আপনি অন্য একটা কমেন্টে উল্লেখ করেছিলেন। আমি বলতে ভুলে গেছি যে অরিজিনাল পোস্টটা লিখছে উনি একটা কমেন্টে বলেছিল যে এই কালো অবয়বটার মুভমেন্ট অনেকটা লো ফ্রেম রেট ভিডিওর মতো। লো ফ্রেম রেটের ভিডিও হচ্ছে কম্পিউটার বা মোবাইল হ্যাং করলে ভিডিও গেম যেমন আটকে আটকে আসে, অনেকটাই স্টপ মোশন ভিডিওর মতো এরকম।
আরেকজন অ্যানালাইসিস করে লিখেছে, আমার মনে হয় এটা একটা ভুরু ফায়ার ডার্ট। কিন্তু ভুরু ফায়ার ডার্ট ছোড়া হলে ভিকটিম রক্তাক্ত হয় না। ভুডু ফায়ার ডার্ট হচ্ছে আফ্রিকান ভুডু কালচারের একটা ম্যাজিক। এখানে জাদুকর যাকে আয়ত্ত করতে চায় তার উপরে এই বিষ বাণটা ছুঁড়ে মারে। এটা এটা করা হয় তার শরীরে বা তার আত্মাকে বিষাক্ত করার জন্য। সেই জিনিসটা যেটা ছোড়া হয় সেটা হচ্ছে একটা বিষ। এই বিষটা ঢুকে আত্মাকে বিষাক্ত করে সেই জাদুকরের আয়ত্তে এনে ফেলে, অনেকটা হিপনোসিসের মতো। কিন্তু এখানে আপনার ক্ষেত্রে যে আনকমন বিষয়টা হয়েছে, আপনি দেখেছেন যে আপনার দিকে জিনিসটা ছুঁড়ে মেরেছে, কিন্তু ভুডু ম্যাজিকে ভিকটিম যেন না দেখে যে কে তাকে ছুঁড়ে মেরেছে, এটা একটা প্রচেষ্টা থাকে। আরেকটা জিনিস হচ্ছে মাথা থেকে রক্ত বের হওয়া। ভিকটিমরা সাধারণত রক্তাক্ত হয় না, কিন্তু আমার মনে হয় রক্তাক্ত হয়েছে কারণ আপনার শরীরে যে বিষটা মারা হয়েছিল সেই বিষটা রক্তের মাধ্যমে বের হয়ে এসেছে। আমার ধারণা কোনো প্রোটেক্টিভ ফোর্স আপনার উপর কাজ করছিল। আরও অনেকগুলো বিশ্লেষণই পড়লাম যেগুলো আমার মাথার উপর দিয়ে গেল। অনেকে লিখেছে এটা একটা ডার্ক ফে বা জিনিয়াস লোকি হতে পারে, এমনকি নিজের শ্যাডো সেলফ হতে পারে ফ্রম আ ডিফারেন্ট ডাইমেনশন। এই সব কিছুই আমার মাথার উপর দিয়ে গেছে, আমি কোনো কিছুই বুঝি নাই। তো আমি জানতে চাই আপনাদের বিশ্লেষণটা কি, যেটা অনেকটা কান্ট্রি স্পেসিফিক, অর্থাৎ বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সংস্কৃতির সাথে যায়। আর এটাও জানতে চাই যে আপনারা এরকম কোনো কিছু দেখেছেন বা শুনেছেন কিনা, কারণ ওয়েস্টার্ন কালচারের শ্যাডো পিপলদের ঘটনা আমি প্রায় শুনে থাকি, কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা আমি শুনি নেই বললেই চলে।